গত ফেব্রুয়ারিতে পূর্বের সকল রেকর্ডের তুলনায় বৈশ্বিক সমুদ্রের বরফের আস্তরণ সর্বনিম্ন পর্যায়ে দেখা গেছে। এটি আমাদের গ্রহের উষ্ণতা বৃদ্ধির একটি স্পষ্ট স্মারক। সমুদ্রপৃষ্ঠে ভাসমান বরফগুলো গ্রহ উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে হ্রাস পেতে শুরু করে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবার এক বিবৃতি অনুসারে 2025 সালের ফেব্রুয়ারিতে মেরু অঞ্চলের চারপাশের সমুদ্রের বরফ পূর্ববর্তী ফেব্রুয়ারির তুলনায় সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছেছিল। ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের জলবায়ু বিষয়ক কৌশলগত প্রধান সামান্থা বার্গিস বিবৃতিতে বলেন, সমুদ্রের বরফ গলে যাওয়ার পরিণতি হলো উষ্ণতর বিশ্ব। উভয় মেরুতে রেকর্ড বা প্রায় রেকর্ড পরিমাণ কম বরফের স্তর বিশ্বব্যাপী সমুদ্রের বরফের আচ্ছাদনকে সর্বনিম্নে ঠেলে দিয়েছে। গত মাসে কোপার্নিকাসের বিজ্ঞানীরা ঘোষণা করেন 2025 সালের জানুয়ারি মাসটিও ছিল রেকর্ডের সবচেয়ে উষ্ণতম জানুয়ারি। তবে মাসে বরফ সর্বনিম্ন স্তরে নেমে এলেও এটি ছিল রেকর্ডের তৃতীয় উষ্ণতম ফেব্রুয়ারি। তাই এটি অন্যদিক থেকে রেকর্ড ভঙ্গকারী ছিল না, তবে এটি উদ্বেগজনক উষ্ণায়নের প্রবণতা অব্যাহত রেখেছে। বছরের পর বছর তাপমাত্রা ওঠানামা করে, তাই জলবায়ু পরিবর্তনের অর্থ এই নয় যে প্রতিটি নতুন মাস রেকর্ড ভাঙবে। তবে গ্রহটি যে আরও উষ্ণতর হচ্ছে এটির স্পষ্ট সামগ্রিক প্রবণতা রয়েছে। পৃথিবীর সব অংশ একই হারে উষ্ণ হয় না। গত মাসে তীব্র শীতকালীন ঝড় মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ড ভাঙা শীত আঘাত হানে।